এখন আমাদের ঘরে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে আমরা নাম তালাশ করে পাই না। হুজুরকে রাত 3টার সময় কল দিয়ে বলে, হুজুর একটা নাম দেন, ছেলে হয়েছে। হুজুর এত নাম দেয়, পছন্দ হয় না। বলে আবু বকর, ওমর, উসমান, রাকিব, একটু পছন্দ হয় না। বলো হুজুর একটু আনকমন নাম দেন, আনকমন। আনকমনের আমরা পিছনে এমন ভাবে পড়ছি, কোনো নাম পছন্দ হয় না। বলে এই নামটা রাখো। বলে হুজুর এটা তো চন্দনাইশ থানার মধ্যে একজনের নাম আছে। বলে এই নামটা রাখো, এই দুয়াজারি থানার মধ্যে আছে। আপনি দুনিয়ার সারা নাম তালাশ করে পান না। তো অনেক সময় হুজুররা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে আপনি খাতা কলম নেন, আমি কিছু নাম আপনারে বলবো, এগুলো আপনি নোট করে রাখবেন, আপনার ছেলে মেয়ে হবে, আপনি কন্টিনিউ নামগুলো রাখতে থাকবেন। তখন তারাও খুশি হয়ে খাতা কলম নিয়ে বসে, হুজুর নতুন নাম বলবেন। বলো হুজুর, তখন বললেন আমি এমন এমন আনকমন নাম বলবো, আপনি গ্যারান্টি আসমানের নিচে জমিনের উপর এই নামগুলো আপনি পাবেন না। খুশি হয়ে খাতা কলম নিয়ে বসলো। হুজুর বললে 1 নাম্বার এরকম আনকমন নাম যেটা কোরআনের মধ্যেও আছে, একটা হলো 1 নাম্বার ফেরাউন। 1 নম্বর কি? এটা এমন আনকমন নাম, কোনো হিন্দুও ফেরাউন নাম রাখবে না, মুসলমান তো রাখবে না, খ্রিস্টানরাও রাখবে না। এ বলে কি বলেন হুজুর? বলে আনকমন নাম, এটা দুয়াজারি থানাতেও নাই, চন্দনা এসেও নাই, পটিয়াতেও নাই, 100% গ্যারান্টি। হুজুর আরো আছে, আরো আছে, নমরুদ, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাব। বলো হুজুর আর লাগবে না, আনকমন নাম আর লাগবে না। আমরা নাম তালাশ করে পাই না। সাহাবীদের নাম খুবাইব, আপনি গ্রামের মধ্যে তালাশ করে দেখেন, এই নাম পাওয়া যাবে না। দুনিয়ার যত আজে বাজে আলতু ফালতু নাম আমরা রাখি, নামের প্রভাবে আমাদের ছেলে মেয়েরাও এমন হয়ে যায়। আকাশ, বাতাস, জন্টু, বল্টু, বদনা, জাডু, ট্রাক, সিএনজি, নানান নাম মুসলমানদের সমাজে। অথচ আল্লাহর নবীর হাদিস, হাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামগুলো ভালো লাগে না, কমন নাম হয়ে গেছে। আপনি কমন নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন, নবীদের নামে নাম রাখবেন, ওলিদের নামে নাম রাখবেন। ওই নামের প্রভাবে আমার আপনার সন্তানদেরকেও দিনদার পরহেজগার বানিয়ে দিবেন কে? খুবাইব নাম রাখবেন, খুবাইব। এত বড় আশিকে রাসূল ছিলেন হযরত খুবাইবের ঘটনা আপনারা জানেন। একটা ঘটনার মধ্যে উনি কাফেরদের কাছে বন্দী হয়ে গেলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, আশিকে রাসূল সাহাবী। উনি গ্রেফতার হওয়ার পরে মক্কার জমিনে ঘোষণা দেওয়া হলো, আগামীকাল সকাল 10টার সময় কাবার পাশে খুবাইবকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইবকে শাহাদাত বরণ করানোর জন্য শুলিতে চড়ানো হবে। এই ঘোষণা দেওয়ার পর মক্কার জমিনে হইচই শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য উপস্থিত হয়ে গেল। দুনিয়ার মানুষকে ভালো কাজে পাওয়া না গেলেও তামাশা দেখার জন্য অভাব হয় না। ভালো কাজের মধ্যে মানুষ হবে না, মাহফিলে দেখেন বিশাল প্যান্ডেল, এলাকার মানুষ আসবে না। রাস্তার মধ্যে কোনো একটা জিনিস বিক্রি করেন, দুনিয়ার আজে বাজে জিনিস বিক্রি করেন, ওই জায়গার মধ্যে দাঁড়ানোর জন্য জায়গা পাওয়া যাবে না। আমরা পটিয়া পড়ার সময় আমাদের বর্তমান যিনি মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ আহমদ সাহেব হুজুর বলতেন, মাহফিলে মানুষ হয় না, আর রাস্তার দ্বারা দ্বারা যে ইঁদুর মারার ওষুধ বিক্রি করে, হাজদানের ওষুধ বিক্রি করে, সেখানে দাঁড়ানোর জন্য সিরিয়াল পাওয়া যায় না। এই অবস্থা হয়ে গেছে। মক্কার জমিনে তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত। খুবাইবকে উপস্থিত করা হলো, শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইবকে জিজ্ঞেস করলেন হযরত আবু সুফিয়ান, তখন তিনি কাফেরদের লিডার, মুসলমান হন নাই। আবু সুফিয়ান বলল, খুবাইব এখনই তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার জীবনের যদি শেষ ইচ্ছা কিছু থাকে বলো। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এ আবু সুফিয়ান, আমাকে ফাঁসি দিয়ে দেবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জীবনের একটা শেষ আশা, মরণের আগে 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে, তোমাকে সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর অল্প সময়ের ভিতরে 2 রাকাত নামাজ সমাপ্ত করে দিলেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল, তারা মনে করেছিল খুবাইব লম্বা নামাজ পড়বেন। অল্প সময়ের ভিতরে খুবাইব নামাজ শেষ করে দিলেন। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, নামাজটা এত সংক্ষিপ্ত কেন করলাম? খুবাইব ডাক দিয়ে বলে, হে আবু সুফিয়ান, নামাজ শুরু করার পরে মনে করেছিলাম একটু লম্বা নামাজ পড়বো, আল্লাহর দরবারে শেষবারের মতো 2 রাকাত লম্বা নামাজ পড়বো, কিন্তু আমার মনে মনে চিন্তা আসলো, আমি যদি লম্বা নামাজের নিয়ত বাঁধি, তোমরা কাফেররা মনে করবা
আমি খুবাইব মরণের বয়ে লম্বা নামাজের নিয়ত বেঁধেছি, এই কথা চিন্তা করে নামাজটারে সংক্ষিপ্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ সাহাবীরা অনেক সময় নামাজের নিয়ত বাঁধতেন 2 রাকাতের মধ্যে ফজর হয়ে যেত, এশারের পরে 2 রাকাতের জন্য দাঁড়াতেন, ফজর হয়ে যেত 2 রাকাত পড়তে পড়তে। আমরা তো এই রকমের নামাজ পড়তেও পারি না, আবার যারা পড়ে তাদের উপরে প্রশ্নও করি। কিতাবের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 30-40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমরা তো পড়তে পারিও না, উল্টা প্রশ্ন করি 40 বছর যদি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে, উনি কি বিয়ে করেন নাই? এর বেটা নিজে পড়তে পারো না, আবার যারা পড়ে তাদের উপর প্রশ্ন করেন। হযরত খুবাইব বলেন, আমি লম্বা নামাজ পড়ি নাই, তোমরা মনে করবা আমি মরণের বয়ে লম্বা নামাজ শুরু করেছি, এজন্য নামাজটারে সংক্ষিপ্ত করে দিয়েছি। না হলে আমার মনে চেয়েছিল লম্বা করে 2 রাকাত নামাজ পড়ি। আবু সুফিয়ান বলল, খুবাইব তাহলে তোমার জীবন শেষ, এখনই তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এ খুবাইব, তোমার সামনে আমি আবু সুফিয়ান আর একটা অপশন রাখতেছি, তুমি যদি আমার অপশনটা চয়েস করে নাও, গ্রহণ যদি করে নাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়ে বললেন, কি অপশন? আমাদের দেশে যেমন ফাঁসি দেওয়ার আগে একটা অপশন থাকে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চা, আমারে মাফ করে দেন, রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে তার ফাঁসির আদেশ মওকুফ হয়ে যায়। যদিও এটা ইসলামের বিধান না, ইসলামের বিধান হলো ফাঁসির আসামি যারা, তাদেরকে ক্ষমা করতে পারবে কারা? ধরেন কেউ আপনার বাবাকে হত্যা করেছে, তার বিনিময়ে কেসাস হিসেবে হত্যাকারী হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। তাকে ক্ষমা করতে পারবে শুধুমাত্র মকতুলের যারা ওয়ারিস, মানে আপনার বাবাকে হত্যা করা হয়েছে, আপনারা চাইলে মাফ করতে পারবেন। এখানে রাষ্ট্রপতি মাফ করার কোনো অধিকার ইসলামের মধ্যে নাই। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে ফাঁসি দেওয়া হবে, বাঁচতে চাইলে একটা অপশন আছে। হযরত খুবাইব জিজ্ঞেস করলেন, কি অপশন? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব যদি ফাঁসির কাষ্ঠ থেকে যদি বাঁচতে চাও, একটাই অপশন তোমার সামনে, তুমি শুধুমাত্র একটা কথা তোমার জবান দিয়ে বলো, তুমি তোমার জবান দিয়ে যদি বলো আমাকে ছেড়ে দাও, আমার জায়গায় মুহাম্মদকে ফাঁসি দিয়ে দাও, যদি তুমি এই কথা যদি তোমার জবান দিয়ে বলতে পারো, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। শুধু মুখ দিয়ে বলবা আমাকে ছেড়ে দাও, আমার স্থলে মুহাম্মদকে ফাঁসি দাও। ওলামায়ে কেরাম মাসআলা বলেছেন, আপনারা অধিকাংশ আলেম তালেব ইলম জানেন, প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা অনুমতি আছে, কুফরি শব্দ উচ্চারণ করার অনুমতি আছে। আপনারে কেউ যদি গুলি ধরে বলে, বল আল্লাহ 2টা বল, না হলে তোরে এখনই হত্যা করে ফেলবো, তো ওলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, মুখ দিয়ে আল্লাহ 2টা এটা বলার অনুমতি আছে, বললে গুনাহ হবে না। আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহ 2টা, অন্তরে বিশ্বাস করবেন আল্লাহ একটা, এটা বললে গুনাহ হবে না। হযরত খুবাইবের জন্য শরীয়তের মাসআলার হিসেবে অনুমতি ছিল। হযরত খুবাইব যদি বলতেন, হ্যাঁ ঠিক আছে আমারে ছেড়ে দাও, আমার জায়গায় মুহাম্মদকে ফাঁসি দিয়ে দাও, মুখ দিয়ে বলতেন, অন্তরে বিশ্বাস উল্টা ছিল, অনুমতি ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম তো নবীজির জন্য কেমন আশিক ছিলেন। হযরত খুবাইব ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে বলেছিলেন, এই আবু সুফিয়ান, আমার জায়গায় মুহাম্মদকে ফাঁসি দিবে দূরের কথা, ওয়াল্লাহ আমি খুবাইবকে ছেড়ে দিবে, তার পরিবর্তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকবে, এটা আমি খুবাইব জীবিত থাকতে কখনোই সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীর পায়ে সামান্য কাঁটা ঢুকবে, এটাও আমি খুবাইব সহ্য করতে পারবো না। তখন আবু সুফিয়ান বললে, এই মুহাম্মদের সাহাবীদের মতো এত পাগল আমি আর দুনিয়াতে কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ফাঁসি দেওয়ার আগে উনি বলেছিলেন, আল্লাহ আমি দাওয়াতের কাজ করতে গিয়ে আল্লাহ আমি শাহাদত বরণ করছি, কোনো আপত্তি নাই, তবে আমার একটাই চাহিদা, আল্লাহ আমি যে শাহাদত বরণ করছি এটা আপনি আপনার নবীর কাছে সংবাদ দিয়ে দিবেন। হযরত খুবাইব এটা বলেছেন। ওই জামানার মধ্যে কোনো ইন্টারনেটও নাই, ফেসবুকও নাই, কোনো মোবাইলও নাই, কিচ্ছু নাই। কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তখন আল্লাহর নবীকে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী হযরত খুবাইব এই দ্বীনের কাজ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন, তিনি মৃত্যুর আগে আপনাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহর নবী নিজেও উত্তর দিয়েছেন, সাহাবীদেরকেও বলেছেন তোমরাও উত্তর দাও। সুবহানাল্লাহ।
এগুলারে বলে, হযরত খুবাইব তো নবী ছিলেন না, উনি ছিলেন সাহাবী। নবী ছাড়া অন্য কোনো মানুষের থেকে যদি আশ্চর্য কোনো সংবাদ প্রকাশ পায় সেগুলারে বলে কারামত। এখন আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান বের হয়েছে যারা এই কারামত বিশ্বাস করে না, বলে এগুলো কেমনে হয়, এগুলো অসম্ভব, নানান কথা বলে। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। ইসলামের মধ্যে নবীদের কাছ থেকে যদি আশ্চর্য ঘটনা প্রকাশ পায় সেগুলারে বলে মুজিজা। নবী ছাড়া অন্য কারো কাছ থেকে যদি কোনো আশ্চর্য ঘটনা হয় সেটাকে বলে কারামত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়া কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত এগুলা সত্য। এগুলার অবিশ্বাস করলে আপনি কোরআন হাদিসের অনেক বিষয় বুঝতে পারবেন না। তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে দাঁড়িয়েছিলেন। উনাকে ওনার জীবন বাঁচানোর জন্য অপশন দেওয়া হয়েছিল, খুবাইব তোমার পরিবর্তে মুহাম্মদকে ফাঁসি দেওয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করে মুক্তি দেওয়া হবে। হযরত খুবাইব এটাও সহ্য করতে পারেন নাই। বোঝা গেল জমিনের মধ্যে সাহাবীরা আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবেসেছেন, আর কোন মানুষের পক্ষে এই পরিমাণ ভালোবাসা কোনোদিনও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখান থেকে আমাদেরকে আর একটা বিষয় বুঝতে হবে। সাহাবীরা নবীর জন্য, আল্লাহর নবীর জন্য জীবন কুরবান দিয়েছেন, আল্লাহর নবীর জন্য নিজের সব কিছু কুরবান দিয়েছেন। তারা বুঝিয়ে গেলেন নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর প্রাণ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, সত্যিকার আশিক রাসূল যারা, নবীর জন্য তারা জীবন কুরবান দিতে এক সেকেন্ড সময়ও বিলম্ব করে না। ঠিক না? বড় করে বলেন। এই বাংলার জমিনেও যখন যেই সময় যেখানে আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, আল্লাহর নবীর সম্মানের উপর আঘাত করা হয়, এ দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি নিজেকে আশিক রাসূল বলে দাবি করি, আমি যদি আল্লাহর নবীর প্রেমিক বলে দাবি করি, আল্লাহর নবীর জানের উপর, আল্লাহর নবীর ইজ্জতের উপর, আল্লাহর নবীর সম্মানের উপর যদি আঘাত আসে, সত্যিকার আশিক রাসূল কখনোই চুপ করে বসে থাকতে পারে না। ঠিক না? বড় করে বলেন। এজন্য দুনিয়ার মুসলমান নবীকে ভালোবাসতে যেমন হবে, নবীর জন্য নিজের জীবন কুরবান দেওয়ার মতো মানসিকতাও রাখতে হবে। এ দুনিয়ার মুসলমান, উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরত আবু বকরের ভালোবাসা যদি দেওয়া হয়, দুনিয়ার সমস্ত উম্মতের ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসা কোটি গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় আশিক রাসূল ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। হিজরতের রাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ৩টার সময় যখন আবু বকরের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আস্তে করে দরজার মধ্যে টোকা দিলেন যেন কাফেররা শুনতে না পায়। রাত ৩টার সময় আস্তে করে আবু বকরের ঘরে যাওয়ার পরে দরজায় টোকা দিতে দেরি হয়, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাত ৩টার সময় দরজা খুলে গেল। মোবাইল নাই, কিচ্ছু নাই, আগে কলও দেওয়া হয় নাই, অ্যালার্মও দেওয়া হয় নাই। আল্লাহর নবী দরজা খোলার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ও আবু বকর, রাত ৩টার সময় দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ভিতরে আছে, দরজায় টোকা দিতে দেরি হয় নাই, সাথে সাথে তুমি দরজা কেমনে খুলে দিলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় আশিক রাসূল। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, আল্লাহ তাআলা হিজরত করার অনুমতি দিয়েছেন। আমি আবু বকর আপনার কাছে হিজরতের জন্য অনুমতি চেয়েছিলাম। আপনি বলেছিলেন, ও আবু বকর, একটু অপেক্ষা করো, হয়তো তুমি আমার হিজরতের সফর সঙ্গী হবা। এই কথা আপনি যেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে লাগাতার কয়েকটা মাস পর্যন্ত রাতের বেলা এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই, দুইটা চোখের পাতা এক করি নাই। কারণ আমি আবু বকর মনে মনে চিন্তা করলাম, আমি যদি রাতের বেলা ঘুমিয়ে যাই, রাত ৩টার সময় যদি আপনি আমার ঘরের দরজায় আসেন, আওয়াজ দেওয়ার পরে দরজা খুলতে যদি 5টা সেকেন্ড দেরি হয়, আপনি নবীর কষ্ট হবে, এটাও আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আমি রাতের বেলা ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম। কোন সময় দরজায় টোকা দিবেন, সাথে সাথে আমি দরজা খুলে দেব। এই কথা বলার পর দুইজন মানুষ, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন হিজরত করার জন্য। কিতাবের মধ্যে আছে, দুইটা উটের উপর সওয়ার হলেন। একটা উটের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা উটের উপর সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুইজন যখন রাস্তা দিয়ে চলতে লাগলেন, মদিনার রাস্তায়,
হিজরতের রাস্তা আছে, আল্লাহর ঘরের পাশে একটা রাস্তা আছে দারুল হিজরা, হিজরতের রাস্তা। বর্তমানে এত আধুনিক সময়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে অনেক ঘন্টা সময় লাগে। ওই জমানায় রাস্তাঘাট ছিল না। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হলেন রাস্তা, দুইজন মানুষ উটের উপর সওয়ার হয়ে চলতে লাগলেন। স্বাভাবিকভাবে যখন আমরা দুইজন হাঁটি তো একজন একদিকে হাঁটবে, আরেকজন আরেকদিকে হাঁটবে। কিন্তু হযরত আবু বকর কি করতে লাগলেন, আল্লাহর নবী দেখলেন আবু বকর অনেক সময় দেখা গেল উট নিয়ে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। আবার কিছু দূর যাবার পরে দেখা গেল হযরত আবু বকর পিছনে চলে আসলেন। আবার কিছু দূর যাবার পরে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ডানে চলে গেলেন। আবার কিছু দূর যাবার পরে দেখা গেল হযরত আবু বকর আল্লাহর নবীর বাম দিকে চলে গেলেন। এক জায়গা দিয়ে যাচ্ছেন না, বিভিন্ন জায়গা দিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এমন কেন শুরু করলা? কোনো সময় সামনে, কোনো সময় পিছনে, কোনো সময় ডানে, কোনো সময় বামে, এমন ভাবে নড়াচড়া করতে কেন লাগলা? এক সাইড দিয়ে চলাফেরা করলে অসুবিধা কি? এই দুনিয়ার মুসলমান এই প্রশ্ন করতে দেরি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মক্কার জমিন থেকে বের হয়েছি, মক্কার কাফেররা ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি কেউ গ্রেফতার করে আনতে পারো, জীবিত বা মৃত যদি গ্রেফতার করে আনতে পারো, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 100টা উট অর্থ হলো বর্তমান জমানায় একটা উটের দাম যদি আপনি 1 লক্ষ করেও ধরেন, বর্তমান জমানার প্রায় 1 কোটি টাকা। যেখানে আমরা 5,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য ইমান বিক্রি করতে দেরি করি না, 1 কোটি টাকার অফার দেওয়ার পর ইমান কেন সবকিছু বিক্রি করে দিতাম? আল্লাহ, আপনি খবর নিয়ে দেখেন পার্বত্য অঞ্চলে লাখ লাখ মুসলমান ইমান হারা হয়ে খ্রিস্টান হয়ে যায়। পার্বত্য অঞ্চল বাদ দেন, এই যে বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা আসলো, লাখ লাখ রোহিঙ্গা আসলো কয়েক বছর আগে, আসছে তাদের ইমান হেফাজত করার জন্য। মায়ানমারে ইমানের উপর টিকে থাকা কষ্টকর, বাংলাদেশে আসছে ইমান হেফাজত করার জন্য। কিন্তু আফসোস যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে ইমানের হেফাজত করার জন্য। গত কয়েক মাস আগে একটা পত্রিকার মধ্যে সংবাদ নিউজ আসছে, রোহিঙ্গাদের বিয়ে হচ্ছে, তো বিয়ের মধ্যে রোহিঙ্গারা কসম শপথ করতেছে বাইবেলের উপর হাত রেখে। কিসের উপর হাত রেখে ভাই? বাইবেল হলো খ্রিস্টানদের কিতাব, মুসলমানদের কিতাব যেমন কোরআন, বাইবেল এটা হলো ইনজিল, ইনজিলকে বাইবেল বলে। খ্রিস্টানরা বিয়ের সময় বাইবেলের উপর হাত রেখে শপথ করে বিয়ে করে। তো রোহিঙ্গাদের বিয়ের সময় দেখা গেল বাইবেলের উপর হাত রেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ খ্রিস্টান হয়ে গেছে। নিউজ এসেছে হাজার হাজার রোহিঙ্গারা লাগাতার দিনের পর দিন শুধু খ্রিস্টান হচ্ছে। আল্লাহ হেফাজত করেন, বড় করে বলে আমিন। 5,000 10,000 টাকার জন্য আমরা ইমান বিক্রি করে ফেলি। তো মক্কার কাফেররা ঘোষণা দিল মুহাম্মদকে গ্রেফতার করে আনতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই সংবাদ শোনার পর মক্কার যত বড় বড় বীর পাহালওয়ান সবাই বের হয়ে গেল। মুহাম্মদকে ধরতে পারলেই তো লটারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা এই ঘোষণা শোনার পর রাস্তার মধ্যে বের হয়ে গেল আমাদেরকে গ্রেফতার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে দিয়ে চলি তখন আমার মনে হয় দুশমন আপনাকে পিছন দিক দিয়ে হামলা করবে, সেজন্য আমি পিছন দিকে চলে আসি। পিছন দিকে আসার পরে মনে হয় দুশমন আপনার ডান দিক দিয়ে হামলা করবে, তখন আমি আপনার ডান দিকে চলে যাই। ডান দিকে যাওয়ার পর মনে হয় দুশমন আপনার বাম দিক দিয়ে হামলা করবে, তখন আমি বাম দিকে চলে যাই। বাম দিকে যাওয়ার পর মনে হয় শত্রু আপনাকে সামনে দিয়ে হামলা করবে, তখন আমি সামনে দিয়ে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনি নবীর জান রক্ষা করার জন্য 1000 বার শহীদ হতে রাজি আছি। আপনার শরীরের মধ্যে একটা কাঁটাও ঢুকবে তাও আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান এগুলারে বলে শানের রিসালাত। আল্লাহর নবীর শান হলো এমন, আল্লাহর নবীর জন্য সাহাবীরা নিজের জীবন কুরবান দিতে দেরি করে নাই। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, জান রক্ষার জন্য দেরি করে নাই। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, হযরত আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী একবার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। একটা কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া, এ আবু বকর আমি নবী তোমার কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জমিনে তুমি কি কি জিনিস মহব্বত করো? দুনিয়ার জমিনে তুমি কি কি মহব্বত করো? আমাদেরকে প্রশ্ন করা হলে কি বলতাম? ঢাকার গুলশানের মধ্যে একটা ফ্ল্যাট, একটা প্যারাডো গাড়ি আর একটা দামি বাড়ি, এগুলাই আমাদের ফেভারিট। আমাদের মা বোনদেরকে জিজ্ঞেস করা হলে কি বলতো? সানমার মার্কেটের মধ্যে গিয়ে একটু শপিং করা, একটা দামি লেহেঙ্গা কিনা, এই সবগুলা হলো আমাদের ফেভারিট। আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া, এই জমিনের মধ্যে তুমি কি কি জিনিস মুহাব্বত করো, কি কি জিনিস ভালোবাসো, একটু আমারে বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু মিনাদ দুনিয়া তালাত, আমি জমিনের মধ্যে তিনটা জিনিস মুহাব্বত করি। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি কি জিনিস? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার জিনিস হলো আল জুলুসু বাইনা ইয়াদাই, এক নাম্বার হলো আমি আবু বকর আপনি নবীর সামনে বসা পছন্দ করি, কোনো কাজ নাই, শুধু আপনার সামনে বসে থাকা, শুধু আপনার সামনে বসে থাকা। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান-নাযরু ইলা ওয়াজহিক, দ্বিতীয় নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকানো, দ্বিতীয় নাম্বার আপনার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকানো, তিন নাম্বার ওয়া ইনফাকু মালি আলাইকা, তিন নাম্বার কাজ হলো আমি আমার সম্পদ আপনি নবীর জন্য খরচ করতে চাই। সুবহানাল্লাহ বলেন।